আল্লাহর হাবিব সরকার দু আলম রহমতুল্লিল আলমিনে ফরমাইন ও সাহাবায়ে কেরাম হল তোমাতান্ডে এমন আমল হইতাম নি যে আমলে তোমাতানোর গুনাহ মাফ হইব, মান বাড়ব। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা রে খৌকা চাইন কোন আমল করলে মান বাড়ব, গুনাহ মাফ হইব। আল্লাহর হাবিব সরকার দু আলম রহমতুল্লিল আলমিনে ফরমাইন, তুমি তাই তিনটা আমল করিও। এর মাঝে পয়লা নম্বর আমল হইল, যে সময় তোমার তানোর মনে চান না শীতর মাঝে ওলার সময়ও তুমি তাইন বালা করিও, অজু করিও। সুবহানাল্লাহ কইতানি না না? এক অজুর মাঝে গোলামর জিন্দগির গুনাহ মাফির গ্যারান্টি আছে। বন্দায় যখন অজুর মাঝে মুখ ধইব, চোখ দিয়া যত গুনাহ করছে অজুর পানির লগে তার সব গুনাহগুলি জড়িয়া পড়ি যাইব। মুখ দিয়া যত গুনাহ করছে অজুর পানির লগে তার সব চেহারার সব গুনাহগুলি জড়িয়া পড়ি যাইব। আমার নবী রহমতুল্লিল আলমিনে ফরমাইন, চকুর জালর মাঝে যেটা গুনাহ আছে আওতা গুনাহ অজুর পানির লগে জড়িয়া পড়ি যাইব। আল্লাহর বন্দা বান্দিয়ে যে সময় অজুর মাঝে হাত ধইবা আতর গুনাহ সব জড়িয়া পড়ি যাইব। এমনকি নবী ফরমাইছেন, নকর সিফায় সাফায় যেটা গুনাহ আছে আওতা গুনাহ জড়িয়া পড়ি যাইব। আল্লাহর বন্দায় যখন ফাও ধইব, ফাওয়ার গুনাহ সব জড়িয়া পড়ি যাইব। ফাওয়ার নকর সিফাত যেটা গুনাহ আছে আওতা গুনাহ জড়িয়া পড়ি যাইব। অজুর বাদে আসমানোর দিকে চাইয়া কেউ যদি নেকুরু পানি পান করে, তাহলে আমার নবী ফরমাইছেন, দিলর যেটা গুনাহ আছে আওতা গুনাহ তার জড়িয়া পড়ি যাইব। হুকা সুবহানাল্লাহ। এইটা কি জাত গুনাহ জড়ব? বলে সগীরা গুনাহ জড়িয়া পড়ি যাইব, কবিরা গুনাহ মাফির লাগি তওবা লাজিম। যার কারণে অজুর মাঝে অজুর বাদে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা রে তওবা শিক্ষা দিছেন। আমার লগে বড়ক, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অজুর বাদে যদি এই দোয়া কোনো আল্লাহর গোলাম বান্দা বান্দিয়ে পড়েন, তাহলে তার কবিরা গুনাহগুলিও আল্লাহ মাফ করিয়া দিলাইবা। হুকা সুবহানাল্লাহ। দেখরানি এক অজুর মাঝে জিন্দগির গুনাহ মাফির গ্যারান্টি আছে। আল্লাহর হাবিব সরকার দু আলম রহমতুল্লিল আলমিনে ফরমাইন, সাহাবায়ে কেরাম রে, আমি তোমাতান্ডে এমন আমল হইতাম নি যে আমলে তোমাতানোর গুনাহ মাফ হইব, মান বাড়ব। 2 নম্বর আমল হইল, তুমি তাইন বেশি বেশি করি মসজিদ মুকা ওয়া যাওয়া করিও। মসজিদে যাওয়ার সময় ছোট্ট ছোট্ট কদম দিয়া যাইন, জানো যত কদম বাড়ব অত নেকি আপনার নামায় আমলও লেখা হইব। যার কারণে মসজিদে যখন রওনা দিবা, একজোড়া আগে রওনা দিলেইবা, লম্বা লম্বা টাপ দিয়া নাই। আমার নবী ফরমাইরা, তুমি তাই ছোট ছোট কদম দিবাই, যত কদম বাড়ব তোমার নেকি তত বেশি হইব। জুড়ে সুবহানাল্লাহ। হুকাম 3 গুরু মানুষের জামিনদার আল্লাহ। পয়লা নম্বর গুরু হইলা, যারা কাফির বেঈমানের লগে যুদ্ধ করার লাগি তারার বাড়ি থাকি বাহির হইবা। যুদ্ধ করিয়া যত সময় পর্যন্ত শহীদ না হইছ, নতবা গাজী হইয়া বাড়িত না ফিরছ, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা আল্লাহর জিম্মায় থাকব।
আর 2 নম্বর গুরু হইলা যারা তারার বাড়ির থাকি মসজিদ রওনা দিলা, মসজিদ থাকি যত সময় পর্যন্ত নমাজ না পড়িয়া বাড়িত না ফিরছই তত সময় পর্যন্ত আল্লাহর বান্দা আল্লাহর জিম্মায় তাকবা। হুকা সুবহানাল্লাহ। মসজিদ আইতে যাইতে যদি কোনো বন্দার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমার নবীর ওয়াদা অনুযায়ী, কথা অনুযায়ী আল্লাহর বান্দা আল্লাহর জিম্মায় তার মৌত হইব। আর আল্লাহর জিম্মায় যার মৌত হইব, এই মানুষটা আর জাহান্নামও যাওয়া লাগতো না। ইলা আসেন না নিয়ে বহুত মানুষ মসজিদে গিয়াও মারা যায় না। আমরা দলা চাষা মসজিদে ইন্তেকাল করি লইলা, তো এটা মানুষ ভাগ্যবান। কোনো মানুষ যদি মসজিদে আইতে যাইতে ইন্তেকাল করিলাই, তাহলে নবী ফরমাইছেন মানুষটা আল্লাহর জিম্মায় মারা যাইব। আর আল্লাহর জিম্মায় যে মানুষটা মারা যাইব, এই মানুষটা জাহান্নামও যাওয়া লাগতো না। আল্লাহ পরবর্তীকারে আলমে তারে মায়া করিয়া মহব্বত করিয়া তারে জান্নাত দান করবা। হুকা সুবহানাল্লাহ। আর 3 নম্বর গুরু হইলা যারা তারার ঘর ঢুকবার সময় বিবি বাচ্চারে সালাম দিয়া ঢুকবো। যত সময় পর্যন্ত আল্লাহর বান্দা ঘর থাকবো, তত সময় পর্যন্ত আল্লাহর বান্দা আল্লাহর জিম্মায় থাকবো। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনের খেদমত এক সাহাবী আইলা, গরিব সাহাবী আইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে অভাব অনটনে বড় কষ্ট দের। আমার নবী কইলা, তুমি তোমার ঘর যে সময় ঢুকবাই তোমার বিবি বাচ্চারে সালাম দিয়া ঢুকিও। আর ঢুকার বাদে সুরে ইখলাস শরীফ তোমার ঘর তুমি হামাইয়া পড়িও। ই আমল আল্লাহর বান্দা শুরু করলাম। কিছু জন যাইতে না যাইতে এমন হইল আল্লাহর বান্দার অভাব তো দূর হইছে, এখন তান প্রতিবেশীরে তাই সাহায্য করতে পারেন। আল্লাহ পরবর্তীকারে আলমে তানে মন সম্পদ দান করছে। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনে ফরমাইন, ও সাহাবায়ে কেরাম হল, আমি তোমার তান্ডে এমন আমল হইতাম নি যে আমলে তোমার তানোর গুনাহ মাফ হইব, মান বাড়ব। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা রে খোকা কোন আমলে আমরার গুনাহ মাফ হইব, মান বাড়ব? পয়লা নম্বর আমল হইল তুমি তাই শীতর মাঝে যে সময় তোমার তানোর মনে সান না অজু করতায়, ওলা সময়ও তুমি তাই বালা করি অজু করিও। 2 নম্বর আমল হইল যে সময় তুমি তাই বেশি বেশি করি মসজিদ মুকাওয়া যাওয়া করিও। আল্লাহর কোনো বন্দা যখন তার বাড় থাকি মসজিদ রওনা দিল, যেমন গুনাহ মাফ করাই করাই মান বাড়াই বাড়াই রওনা দিল। হুকা সুবহানাল্লাহ। 3 নম্বর আমল হইল ও ইন্তেজারুস সালাতে বাদাস সালাত, এক নমাজের বাদে আর এক নমাজের অপেক্ষা করতা। জুড়ে সুবহানাল্লাহ। হুকা এক নমাজের বাদে আর এক নমাজের অপেক্ষা করলে আপনার গুনাহ মাফ হইব, মান বাড়বো। আমরা দেখছি, আমরার দাদাইন তরে আমরার বাবাইন তরে দেখছি, আসরের নমাজ পড়িয়া মাগরিবর নমাজ পড়বার লাগি মসজিদও বই থাকতা, মসজিদর সেন বইতা বইয়া অপেক্ষা করতা যে আসরের নমাজ পড়ি লাইছি, মাগরিবর নমাজ খান পড়িয়া বাড়ির যাইমু। ইতা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিসের লগে মিল আছে, যার কারণে নবী ফরমাইছেন 3 নম্বর আমল হইল তুমি তাইন এক নমাজের বাদে আর এক নমাজের তুমি তাইন অপেক্ষা করিও। ময়দানে মাশর আল্লাহ পরবর্তীকারে আলমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া শেষ নবী আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের সব মানুষরে আল্লাহ পরবর্তীকারে আলমে আল্লাহরে সেজদা করবার লাগি আল্লাহ অর্ডার করবা। আল্লাহ কোরআন শরীফে ফরমায়, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ।
আল্লাহ পরবর্তীকারে আলমে শুরুর থাকি লইয়া শেষ পর্যন্ত দুনিয়ার সব মানুষরে অর্ডার করবো আল্লাহরে সেজদা করার লাগি, কিন্তু দুনিয়ার যারা সেজদা করছেন আল্লাহরে সেই দিন আল্লাহর অর্ডার পাওয়া মাত্র তারা আল্লাহরে সেজদা করব। আর যারা সেজদা করছেন না, নমাজ পড়ছেন না, সেই দিনের সেজদা করার ক্ষমতা থাকতো নাই, যার কারণে ওখানেও আল্লাহ পরবর্তীকারে আলমে জান্নাতি আর জাহান্নামী অকলরে আল্লাহ আত্রাই লিবা। আল্লাহ ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। এরার মাথা হেট হয়ে যাব, এত শর্মিন্দা হইব যে দুনিয়াত যদি আল্লাহ আমরারে না পাঠাইতা বালা আসিল, আর দুনিয়াত গেছলাম খেনে আল্লাহরে সেজদা করলাম না, এত শর্মিন্দা হইব, এত লাঞ্ছিত হইব সেই দিন হাসরের ময়দান। আসলে নমাজটা একটা বাড়ি কাম। আপনি দেখবা নমাজ পড়তো নাই কিন্তু টেলা চালাইব, নমাজের টাইমে রিক্সা চালাইব, নমাজ পড়ার থাকি তার লাগে ওখান সহজ। আর আল্লাহ কইন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ কইন নমাজ একটা বাড়ি খাম, কিন্তু এরার লাগি বাড়ি নাই। যারা মুমিন, যারা এই কথা বিশ্বাস করে যে আমি আমার জিন্দগির হিসাব আমার আল্লাহর সামনে দেওয়া লাগবো, এরার লাগি নমাজ মুঠো বাড়ি নাই, মুঠো কষ্ট নাই, এরা ঠিক মতো নমাজ আদায় করব। আল্লাহ পরবর্তীকারে আলমে এক মুমিনের কাছ থেকে সর্বপ্রথম নমাজের হিসাব আল্লাহ লইবা। আর হিসাব কিতা লইতা? হিসাব লওয়ার আগে আল্লাহ পরবর্তীকারে আলমে কোরআন শরীফ ফরমাইন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আপনার নামায়ে আমল আপনার গলাত জুলাইল থাকবো। আল্লাহ পরবর্তীকারে আলমে বন্দারে কইবারে বন্দা তোমার জিন্দগির সব আমল তোমার গলাত যেখান জুলাইলাছে, যে কিতাব তোমার গলাত জুলাইলাছে, যে নামায় আমল তোমার গলাত জুলাইলাছে, ওখান তুমি পড়ো, পড়িয়া দেখো তুমি নেক আমল কতখান করছো আর বদ আমল কতখান করছো। যদি তুমি পড়িলাও, পড়িয়া দেখিলাও এর মাঝে এমন কোনো ছোট্ট থাকি ছোট্ট একটা নেকিও বাদ দেওয়া গেছে না, আর ছোট্ট থাকি ছোট একটা বদ আমলও বাদ দেওয়া গেছে না, ছোট্ট থাকি ছোট একটা নেক আমলও আল্লাহ বাদ দিছেন না। বন্দায় পড়ব আর হইব এমন কিতাব এটা, যেটা সামান্যতম কিছু বাদ দেওয়া হয়েছে না, বাড়াই লইছে না, কমাই লইছে না। সুবহানাল্লাহ। হুকাম নমাজ না পড়িয়া উপায় নাই। এই মাস হইল মেরাজের মাস। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন আরশে আজিম পর্যন্ত গেছেন, এর উপরেও আল্লাহ গেছেন, কতখান উপরে নিয়ে আল্লাহ আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন রে নিয়ে তুলছেন। কোনো মানুষে হইতে পারত নাই, একমাত্র আল্লাহ ছাড়া তার হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন রে মেরাজের রজনীতে আল্লাহ কত উসাত নিয়ে তুলছেন। হুকা সুবহানাল্লাহ। আমি এক হাদিস আপনার সামনে তিলাওয়াত করছি, আমার সময়ও শেষ, যার কারণে শেষ করে নিতাম সেই মারাম। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনে ফরমাইন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। মহিলা হলর ব্যাপারে আমি একটু কইতাম চাই আর গো মা বই নকল 4টা আমল করি লাইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তোমার তানার লাগে আল্লাহ পরবর্তীকারে আলমে জান্নাতর 8 দরওয়াজা আল্লাহ খুলিয়া দিলাইবা। হুকা সুবহানাল্লাহ। পয়লা নম্বর আমল হইল আল্লাহর মারআতু ইযা সাল্লাত খামসাহা। কোনো মহিলা যদি আউয়াল ওয়াক্ত
নমাজ খান আদায় করিলাইন আর স্বামী সন্তানরে মসজিদও ফাটাইন। আমার নবী রহমতুল্লিল আলামিনে ফরমাইন ই মহিলার লাগি আল্লাহ পরবর্তীকারে আলমে জান্নাতর 8 দরওয়াজা খুলিয়া দিলাইবা হুকা সুবহানাল্লাহ। ও আফসানাত ফারজাহা 2 নম্বর আমল হইল তান শরমগারে যদি তাইন হেফাজত করেন, অবৈধ কাম করেন না, তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা ই মহিলার লাগি আল্লাহ পরবর্তীকারে আলমে জান্নাতর 8 দরওয়াজা খুলিয়া দিলাইবা। ও আতাআত বাহলাহা যে মহিলা তান স্বামীরে খুশ রাখিলাইবা, স্বামীর বাধ্য হয়ে যাইবা, স্বামীর খেদমত করবা, স্বামীর কথা মতো চলবা, ই মহিলার লাগি আল্লাহ পরবর্তীকারে আলমে জান্নাতর 8 দরওয়াজা আল্লাহ খুলিয়া দিলাইবা হুকা সুবহানাল্লাহ। 4 নম্বর যে আমলটার কথা কইতাম সাইয়ার গমা বইন হল একবার খেয়াল করিয়া শুনো। ওয়াসামাত সাহরাহা পিরিয়ডর কারণে মহিলাগুলোর মাসিক বেমার আছে, তো পিরিয়ডর কারণে রমজান শরীফ যে রোজাগুলা মহিলাগুলোর ছুটে ও রমজান শরীফ আইছে, কারণ আমরার বহুত মহিলা হলে যে রোজাগুলা তারার ছুটে এই রোজাগুলা তারা পরে আর রাখেন না। আর আমার নবী ফরমাইরা ওয়াসামাত সাহরাহা পিরিয়ডর কারণে যে মহিলার রমজান শরীফ যে রোজাগুলা ছুটছে, 3টা হোক 5টা হোক 7টা হোক 10টা হোক 10টার উপরে ছুটতে পারে না। নিম্ন মুদ্দত হইল 3 দিন 3 রাত, ঊর্ধ্ব মুদ্দত হইল 10 দিন 10 রাত, যার কারণে খেউরুর অভ্যাস আছে 5 দিন, খেউরুর অভ্যাস আছে 3 দিন, খেউরুর অভ্যাস আছে 6 দিন 7 দিন 8 দিন 9 দিন, ঊর্ধ্ব মুদ্দত হইল 10 দিন পর্যন্ত। এই যে রোজাগুলা রমজান শরীফ মহিলাগুলোর ছুটে, আমার নবী ফরমাইরা ও রোজাগুলা আরেক রোজা আইতে আইতে, রোজা যাওয়ার বাদে আরেক রোজা আইতে আইতে ও রোজাগুলা যদি মহিলা হলে রাখিলাইন, তাহলে আমার নবী রহমতুল্লিল আলামিনে ফরমাইন আল্লাহ পরবর্তীকারে আলমে ই মহিলার লাগি জান্নাতর 8 দরওয়াজা খুলিয়া দিলাইবা হুকা সুবহানাল্লাহ। কত সহজ মহিলা হল জান্নাতে যাওয়া। নবী ফরমাইন 4টা আমল করি লাইলে এরা খুব সহজে জান্নাতে যাইব। কি 1 নম্বর আমল হইল আউয়াল ওয়াক্ত নামাজ পড়ি লওয়া আর স্বামী সন্তানরে মসজিদও ফাটানি। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন তান কিতাবের মাঝে, কোনো মহিলায় যদি আউয়াল ওয়াক্ত নামাজ পড়েন আর স্বামীরে মসজিদও ফাটাইন, তাহলে পুরুষর 5 বছর 500 বছর আগে এই মহিলা জান্নাতে যাইবা হুকা সুবহানাল্লাহ। মসজিদও না গিয়াও এই মহিলা পুরুষর 500 বছর আগে জান্নাতে যাইবা হুকা সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি তো এখানে এমনিও আছি বাদেশের মানুষ, দেখইব আপনার লগে। আমার সামনে আমার আরেক ভাই বোন আসেন, তাই না আপনার সামনে ওয়াজ করবো। আমি দোয়া করিল এই সংক্ষেপে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين صلوات الله وسلامه عليه وعليهم أجمعين. إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاص، أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواسي. أي الله পবিত্র রজবর মাস, রহমত বরকতর মাস, মগফিরতর মাস, আমরা বেহেশতর বাগানো আইয়া কিছু সময় আলোচনা করিয়া দুরূদ ইস্তিগফার তিলাওয়াত করিয়া শাহী দরবার জুড়াতে ভিক্ষার হাত পাতিছি। আল্লাহ আমরার আওয়া খান্তারে বোয়া খান্তারে খোয়া খান্তারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ জীবনে যত গুনাহ করছি জানিয়া না জানিয়া, ছোট বড় শিরিক বেদাত তামাম জাত গুনাহ লইয়া
আপনি মাহবুদর দরবার তওবা করি আর আল্লাহ আমরারে মাফ করি দেও আমরার জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করি দেও আপনার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতরে মাফ ফরমাও আয় আল্লাহ খাস করি রে মালিক জনাব মরহুম আলহাজ আব্দুল ফাত্তাহ সাহেবরে মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্দায় জমিনও থাকতে উলামায়ে কেরাম হলরে বড় মহব্বত করতাম মায়া করতাম আমরা রে তান ছেলে সন্তানুল্লাহ মায়া করতাম ভিক্ষা চাই আর আপনার বন্দা আজকে জমিনও থাকলে এই মাহফিল থাকার কথা ছিল আল্লাহ কবর রহমতর জড়ি দিয়া সয়লাভ করে দেও কবরের জান্নাতের ফুলের বাগান বানাইয়া দেও আল্লাহ কবরের লগে জান্নাতের সম্পর্ক খান গড়ি দেও কবর হাসর মিজান ফুলসিরাত তামাম ঘাট হল আপনার দয়া দিয়া পার করে দেও আল্লাহ তান মা বাবারে মাফ করি দেও তান তানোর বংশ বুনিয়াদর তামাম মর্দে গান হলরে মাফ করি দেও আল্লাহ এই হামসায়ার তোমার যত বন্ধা বান্ধিয়ে হল দুনিয়া ছাড়িয়া কবরের হাওলা হয়ে গেছেন তামাম রে মাফ করি দেও খাস করি বিদেশের জমিনও যারা আছেন সালামতে রাখিয়া হালাল রুজি দিয়া মালামাল করি দেও ইল্লিগেল অবস্থায় যারা আছেন লিগিলিটির ব্যবস্থা খান করি দেও বিমারি হলরে আপনার দয়া দিয়া শিফা ফরমাও গুনার কারণে কঠিন কঠিন বিমার হল দিয়ে আমরা রে আজমাইশ করিও নাই আল্লাহ আজকের এই মাহফিলটা আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ও মঞ্জুর ফরমাও যত উলামায়ে কেরাম হলরে দাওয়াত করা হইছে সময় মতো আনিয়া প্রত্যেকরে হাজির করাইয়া দিও ইয়া আল্লাহ وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد আল্লাহ যারার কথা আমরা ফাউরিতাম পারি না রে বাবা মালিক বাদেশ্বরী হুজুরে মাফ করে দেও জিহাদি হুজুরে মাফ করে দেও আমার মিয়া সাহেব কিবলারে মাফ করে দেও হাফিজ মৌলানা আব্দুল কাইয়ুম সাহেবরে মাফ করে দেও ইয়া আল্লাহ আপনার বন্দা হলর কবর ও রহমতর জড়ি দিয়ে সয়লাভ করে দেও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ আমরার তামামর হাজত রে নেক বানাই দেওয়ার পুরা করে দেও আমরার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানোর তামাম মর্দে গান হলরে মাফ করে দেও যত মানুষে আমরা রে মায়া করি করি আজকে কবরের হাওলা হয়ে গেছেন কবর রহমতর জড়ি দিয়া সয়লাভ করে দেও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم